আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরকাতুহু। তো দেখতেই পাচ্ছেন এটা একটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এটা একটা কবুতরের খোপ। এটা আমার বাড়ির ছাদে ছিল, সেটাই আমরা আজকে এটা সুন্দরভাবে রিপেয়ারিং করব। রিপেয়ারিং করে আমরা ভালো করে একটা খোপে রূপান্তর করব। তো এই কবুতরের খোপটা আমার প্রায় 1 বছর পুরানো। এই খোপে আমি কিছু দামি দামি কবুতর রাখতাম। তো কোনো একটা কারণবশতে আমার সেই কবুতরগুলো নষ্ট হয়ে যায়। তো কিভাবে নষ্ট হয়ে যায় এটা আমি ভিডিওর মাঝে বলে দেবো। তো সেই ক্ষোভটাই এখন আমি আর শান্ত সুন্দরভাবে একটা 6 তলা বিশিষ্ট, না সরি 3 তলা বিশিষ্ট একটা খোপে রূপান্তর করব। শুধু আপনারা একটু দেখতে থাকবেন যে আমরা কিভাবে এই ঘরটা সুন্দরভাবে একটা রূপান্তর করি। যেহেতু এটা পুরাতন ঘর, আগের থেকেই বলে রাখি, তো সেই ক্ষেত্রে অতটা সুন্দর হবে না। তো আমরা চেষ্টা করব একটা ভালো একটা পরিস্থিতি আনার জন্য। তো আমাদের যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, তো সেই ক্ষেত্রে আমরা আর কি এই ঘরটা দিয়ে এবং কি ঘরের যে কাঠ আছে, প্লাস দেখতে পাচ্ছেন আমার পাশে কিছু বাটাম আছে। এই বাটামগুলো হলো এর আগের ভিডিওতে আমি আপনাকে দেখাইছিলাম কিভাবে আমি একটা খাঁচা তৈরি করেছি। তো সেই খাঁচারই বানাইতে যায় কিছু বাটাম বেঁচে যায়, তো সেটাই আমরা রেখে দিচ্ছিলাম। তো সেটাই আজকে আমাদের কাজে লাগতেছে, ওটা দিয়েই এবং এই ফার্মের যে এই খোপের যে কাঠগুলো ছিল সেই কাঠগুলো দিয়েই আমরা আজকে এই ঘরটা মডিফাই করব। এক কথায় পুরনো ঘর একটু সাজাবো। আগে ছিল দোতলা, কারণ তখন আমি দামি কবুতর পুষতাম, এর জন্য একটু খোপটা একটু বড় করছিলাম। তো এখন যেহেতু আমি দামি প্লাস দেশি কবুতরে পুষবো, তো সেক্ষেত্রে আমি ভাবছি যে এখন আমি 3 তলা করব। তো আমি আর শান্ত কাজ করতেছি, দেখতেই পাচ্ছি। এখন হচ্ছে কি আমরা 1 তলার কাজ করতেছি। 1 তলার কাজ হয়ে গেলে তারপরে আমরা দোতলার কাজ করব, মানে এক খোপ যারা বলে। তো এখন আমরা বাতা দিয়ে মাছালি তো বলে, এই মাছালটা সুন্দরভাবে দিয়ে দেবো। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমার যে দামি কবুতর ছিল সেই কবুতরগুলো কি হলো হঠাৎ, বা আমি এদেরকে লালন পালন করা ছেড়ে দিলাম কিছুর জন্য। আসলে দুঃখের বিষয়, আমি কবুতরগুলো রেখে আমি একটু বাইরে বেড়াতে গেছিলাম। আমার বাড়ির লোকজনকে বলে দিয়ে গেছিলাম যে আপনারা এই কবুতরগুলো দেখেন। তো তারা দেখছিল, বাট রাতে হঠাৎ করে রাতে হঠাৎ করে কিসে যেন খেয়ে ফেলে, পুরো মাথা আলাদা করে ফেলে। তো সকালে ওনারা যখন খুব ছাড়তে যায় তখন যায় দেখে এই অবস্থা। তো আমাকে সকালে ফোন দিয়ে বলে যে এই ব্যাপার। তো আমি শুনে অনেকটাই কষ্ট পেলাম, যেহেতু এত দামি কবুতর। আপনার কবুতরের নাম বললে হয়তো চিনবেন, কিং কবুতর। কবুতর একজোড়া অলরেডি ডিমও দিয়ে দিছিল। তো কি করা, যেটা ভাগ্যে ছিল না সেটা আর কি রাখা যায়। তো আমাদের দেখতে দেখতে অলরেডি 3 তলা হয়ে গেছে। আমরা এভাবেই 3 তলা কমপ্লিট করে নিয়েছি। বাঁশ প্লাস পুরাতন যে তক্তা ছিল সেই তক্তা দিয়ে। এই তক্তাগুলো ছিল হচ্ছে আমের তক্তা, মানে 1 বছর আগে আমি কিছু আমার বাড়িতে আম গাছ কাটা হয়েছিল, সেই গাছের একটা গুলি ছিল, সেই গুলি থেকেই তক্তা বানিয়ে তক্তাগুলো বানিয়েছিলাম। তো এখন আমি বাইরে যে বারান্দা বলে সেই বারান্দারই কাজ করতেছি আমি আর শান্ত। তো আসলে যেটা হয়, পুরাতন ঘরে কাজ করতে গেলে একবার এটা খুলে তো ওটা খুলে, এজন্য আমাদের কাজে একটু দেরি হয়েছিল। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগছে। হ্যাঁ, 3 থেকে 3.5 ঘন্টার মতন আমাদের সময়টা লাগিয়েছে। তো আমরা ভিডিওটা অনেকটাই টেনে দিয়েছি। টেনে দেওয়ার কারণ আমাদের ভিডিওটা অত্যন্ত লং হয়ে যাচ্ছিল, এতটা লং হতেছিল যে বলার বাইরে। এজন্য আমরা একটু টেনে দিয়েছি। আপনাদের বুঝতে হয়তো একটু সমস্যা হবে, তারপরে একটু বুঝে নেবেন, কারণ এটা বোঝার কিছু নাই। এটা হচ্ছে পুরাতন ঘর, আমরা সুন্দরভাবে একটু রিফাইন করতেছি, এইটুকুই। কারণ আমাদের এখন ওরকমভাবে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই যে আমরা নতুন একটা ঘর তৈরি করব। তবে করবো ইনশাল্লাহ। আগে আমরা দেখবো যে আমাদের কবুতর আমাদের কাছে টিকে কিনা, কারণ যেহেতু আমার কাছে কবুতর টিকে না, সেক্ষেত্রে আমরা এই কবুতরের ঘরে এতটা টাকা ইনভেস্ট করতে যাচ্ছি না। ছোটোর পার থেকে আমরা দেখতে চাচ্ছি যে হয় যদি আমাদের কবুতর টিকে তাহলে ইনশাল্লাহ বড় করে একটা খোপ বানাবো। তো এখন আমাদের নিচের যে মাচালটা, মানে কবুতর বারান্দায় থাকবে, সেটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। ওইখানে আমরা বাতা দিয়ে দিয়েছি। তো এভাবেই আমরা করে দিয়েছি। আমরা এই যে চালটা, এই চালের ভিডিওটা আমরা আপাতত এই ভিডিওতে দিচ্ছি না। এর পরের ভিডিওতে আমরা দেবো কীভাবে চাল দেব, প্লাস কোনখানে আমরা বসাবো সেটার ভিডিও আমরা আপনাদেরকে দেব। তো আমি এখন হচ্ছে বাইরের যে বাইরের বাতা, সেটা আমরা বাতাটা হচ্ছে বাঁশের বাতা দিয়ে দিয়েছি। এখানে চাইলে আমরা নেট দিতে পারতাম। তো আমি দেখলাম যে এখানে যদি আমি নেট দিই তাহলে আমার 150 থেকে 200 টাকা চলে যাবে। এই জন্য আমি ভাবলাম যে 150-200 টাকা আমার এখানে খরচ করার এখানে যেটা বাঁশ আছে, বাঁশটাই অনেক ভালো দেখা যাচ্ছে। তো আমি বাঁশ দিয়েই সুন্দরভাবে বাইরে যে বারান্দাটা আছে সে বারান্দাটা কমপ্লিট করে দিয়েছি। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার
চ্যানেল এবং ফেসবুক থেকে যে যেখান থেকে দেখে থাকবেন, ফেসবুক বা ইউটিউব, সবাই একটু সাপোর্ট করবেন। আমি জানি আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, যা বলার বাইরে। এই সময় এতটুকু সময় যে আমি আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো, এটা আমি কখনো ভাবি নাই। তো সবাই আমার জন্য সাপোর্ট করবেন, আর আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আর একটা ভিডিও নিয়ে। এটারই আর একটা নেক্সট পার্ট থাকবে, যেটা আমি চাল এবং এটা আমি কোথায় ফিটিং করব সেটা নিয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।